আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এটা হলো আমাদের ইউনিভার্সিটির এক্সিবিশন ব্লগ। স্টল বানানো থেকে শুরু করে এক্সিবিশনের যাবতীয় যত কাজ থাকে সবকিছুর দায়িত্ব পড়েছে স্টুডেন্টসদের উপর। সো আমরা যেহেতু স্টুডেন্টস, তাই আমাদেরকে এতগুলা কাজ করতে হচ্ছে। এই যে মুখোশ সবকিছু হচ্ছে আমাদের স্টুডেন্টদের বানানো। একদিকে হচ্ছে আমাদের সব বেচ থেকে হচ্ছে একটা একটা স্টল হবে, তাই আমরা সবাই বিজি স্টল বানানোতে। এদিকে একটা গ্রুপ হচ্ছে স্টল বানাচ্ছে, আর আমি এই গাছটা আমাদের বাসা থেকে নিয়ে আসছি যাতে সুন্দর লাগে। আর অন্যদিকে কেউ বিজি মেহেদি লাগাতে প্রোগ্রামের জন্য, আবার কেউ হচ্ছে রিহার্সেলে বিজি। আর আমরা হচ্ছে স্টল সাজানোর জন্য যা যা লাগবে সবকিছু রেডি করছি, কালার করছি। আর এটা হলো আমাদের স্টলের নাম। সো আমরা অনেক বিজি দিন কাটিয়েছি, অ্যান্ড দ্য প্রোগ্রামের দিনও অনেক মজা করেছি। অ্যান্ড এটা হলো দ্য নেক্সট ডে, প্রোগ্রামের দিন। আমি 8টা বাজে হচ্ছে রাজু ভাইকে কল করে বললাম যে আমাকে পিক করতে। দেন উনি আসলো। আমার মেকআপ অলমোস্ট সব শেষ, জাস্ট আমি হচ্ছে শাড়িটা পরবো। কিন্তু আম্মু যে শাড়ির ব্লাউজটা আমাকে পাঠিয়েছে ওইটা হচ্ছে আমার খুব একটা ভালো লাগে নাই। আর যে কালারের ব্লাউজ আমি খুঁজছি ওটা আমার ভাবির কাছে অ্যাভেলেবেল আছে, তাই আমি বাসায় আসলাম। এসেই দেখি যে আম্মুরা ব্রেকফাস্ট করতেছে পরোটা আর কাঁঠাল দিয়ে, যেটা আমার অনেক ফেভারিট। আর আমি হচ্ছে ব্রেকফাস্ট করে আসিনি, দেখে ব্রেকফাস্ট করলাম। দেন আম্মুর হাতে শাড়িটা পরে নিলাম। তারপর আমি সব কিছু নিয়ে আমি রেডি। তোমাদেরকে আমার আউটফিটটা একবার দেখাই। এই শাড়িটাও আমার আম্মুর, অ্যান্ড আমি কোমরে একটা চাবির রিংও লাগিয়েছিলাম, চাবির বিছা বলে আই গেস। অ্যান্ড আমি অনেক বেশি তাড়াহুড়ায় ছিলাম। আর আমার ফুডও নিয়ে যেতে হবে, যেগুলো হচ্ছে আমি স্টলে দিব। আর ফুডগুলো হচ্ছে ভাবি আর স্মৃতি মিলি বানিয়েছে, যেহেতু বড় অসুস্থ ছিল। আর এই পুডিংটা আমি খেয়ালই করি নাই যে এটার উপর আমি ব্যাগ রাখছি। দেখেন, আমি নিজের ক্ষতি নিজেই করছি। এনিওয়েজ, কিছু করার ছিল না। আমি সবকিছু মেনে নিয়ে আমি এগিয়ে গেলাম, এন্ড আমার ফ্রেন্ডসদেরকে কল দিলাম যে আমার খাবারগুলো একটু রিসিভ করার জন্য, এন্ড ওরা আমাকে হেল্প করছে অনেক। তারপর আমি স্টলে গিয়ে দেখি যে আমাদের স্টল খুবই ভালো সাজানো হয়েছে, অ্যান্ড অনেক মানুষই আসছে, কিন্তু আবার কি অনেকে আসেই নাই, কারণ ওরা সাজুগুজিতে অনেক বিজি। দেন হচ্ছে আমাদের ফটো সেশন হয়েছে, ফার্স্টে সিনিয়র্স, দেন আমরা। তারপর আমাদের ভিসি স্যার আসছে, আমাদের চিফ গেস্ট। ওনাকে আমরা হচ্ছে রিসিভ করলাম অ্যান্ড ওয়েলকাম করলাম। আমি সহ আরো 3জন স্টুডেন্টকে সিলেক্ট করা হয়েছে, যাতে তারা হচ্ছে স্যারদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করে। আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওদের বক্তব্য শেষ হওয়ার জন্য। দেন আমরা ওয়েলকাম করলাম। আর দেখি যে ভুবন ভাইয়া আসছে আমাদের এক্সিবিশন ভিজিট করতে। তারপর আমাদের ওয়েলকামের ফর্মালিটিস শেষ হলো, আর আমরা গেলাম স্টলে। আবার যারা যারা খাবার আনছে ওদের সবার খাবারগুলো হচ্ছে সামনে ডিসপ্লে করা হলো। অ্যান্ড আমরা সবাই হচ্ছে মেয়েরা আমাদের মধ্যে কেউ কেউ দাঁড়িয়েছে যারা হচ্ছে ফুড সার্ভ করবে। আর সবার আগে আমাদের ফ্রেন্ডগুলোর খানা শুরু, ওরা হচ্ছে বলে যে বাকিতে খাবে, কিন্তু এখনো আমি অনেক টাকা পাই আমার ফ্রেন্ডদের থেকে। তারপর আমরা এদিকে মেয়েরা সবাই দাঁড়ালাম হচ্ছে সেল করার জন্য। আর আস্তে আস্তে আমাদের কাস্টমার আসা শুরু করে, অ্যান্ড খুবই ভালো রিভিউ ছিল, ভিড় ছিল আমাদের স্টলের। তারপর আমাদের ভিসি স্যার অ্যান্ড হচ্ছে আমাদের চিফ গেস্ট, ওরা হচ্ছে সব স্টল ভিজিট করতেছে অ্যান্ড কিছু কিছু ফুড ট্রাই করতেছে। আমাদের স্টলেও আসছে, অ্যান্ড আমাদেরকে কিছু টাকা স্পন্সরও করে দিয়ে গেছে। তারপর আসলো আমাদের ফ্যামিলি মেম্বার্স, শিমলাপু অ্যান্ড ভুবন ভাই ওদের ফ্রেন্ডসদেরকে নিয়ে আসছে আমার স্টল ভিজিট করতে, অ্যান্ড আমাদের ফুডও ট্রাই করছে। তারপর একটু ব্রেকে আমার ফ্রেন্ড পাশের স্টল থেকে আমাকে একটা জুস এনে দিল, আমি ওটা খেলাম, অ্যান্ড আমাকে ভেলপুরিও খাওয়ালো ওরা। তারপর দেখলাম যে ভিড়ের মধ্যে থেকে টিপু স্যার বের হয়ে আসতেছে, উনিও আসছে আমার ভিজিট করতে স্টল। অ্যান্ড ওনাকেও আমি অনেক ফুড ট্রাই করালাম। ওদিকে যেহেতু অনেক ভিড় ছিল, তাই একটা কর্নারে চেয়ার দিয়ে বসে বসে খাওয়াইছি।
এন্ড উনি আসাতে আমি একটু ওনার সাথে বিজি হয়ে গেছি এন্ড ওনার থেকে আমিও খাচ্ছি। তারপর আমার ফ্রেন্ডরা বলে যে ভাইয়া আপনি আর আসবেন, আগে বলেন না কেন, আপনার জন্য আমি রেখে দিতাম। ওরা আসলে আমার হাজবেন্ডকে অনেক ভালো ট্রিট করেছে। তারপর আমাদের স্টলে আসা আমাদের স্যারদেরকে আমরা সার্ভ করলাম। দেন হচ্ছে দেখলাম যে আনিকাপুও আসছে। তারপর আনিকাপুরাও আমার স্টল থেকে কিছু খাবার খেলো এন্ড অন্য স্টল থেকে গিয়ে আমরা একটু বিরিয়ানি টিরানি খেলাম। আমিও অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম ওই টাইমে, তাই আমিও একটু ওদের থেকে শেয়ারে খেয়ে নিলাম। দেন ওদেরকে এক্সিবিশন ভিজিট করালাম, ওদেরকে ঘুরে ঘুরে দেখালাম যে কি কি আছে। দেন ওরা চলে গেল। তারপর আমরা স্যারদের সাথে আমাদের ফটো সেশন স্টার্ট করলাম আবার। তারপর সেল টেলের পরে ছবি টবি তোলার পর আমি কি করলাম, আমার ফ্রেন্ডদেরকে বা অন্য শপ থেকে একটু ফিরনি খাওয়ালাম। আর অনেক বেশি গরম লাগার কারণে আমি আমার চুলগুলো বেঁধে ফেললাম। তারপর হচ্ছে আমরা সবাই মিলে একটু চটপটি খেলাম। আর যাদের ফুড হচ্ছে সেল হয়েছে কিন্তু 10% থেকে গিয়েছে, ওই ফুডগুলো হচ্ছে আমরা সবাই শেষ করতেছিলাম আর লুকাই লুকাই শেষ করতেছিলাম। যার ফুড সে জানে না। তারপর আমাদের বাক্সটা খুললাম যেখানে অনেক টাকা জমা হয়েছে এন্ড ওগুলো নিয়ে আমরা দেখতে গেলাম নাচ গান। উড়াধুরা মজার পর এখন হলো কষ্টের পালা, সবকিছু খুলে টুলে দিয়ে যেতে হবে যেহেতু আমরা লাগিয়েছি তাই। কিন্তু আমাদের ক্লাসের ছেলেরা ওরা নিজেরা করে ফেলেছে। আর আমার ফ্রেন্ড থেকে সব থেকে দুষ্ট হলো এই ছেলেটা, মানে ওর কন্টেন্ট নিতে গেলেই অনেক, মানে ও কন্টেন্ট দিতে একেবারে ওস্তাদ। এনিওয়েজ ও কাজেও ওস্তাদ, সবাই সবার স্টল ভেঙে ফেলছে এন্ড ও আমার বাসা থেকে আনা গাছটা একটা রুমে সিকিউর করছে, যেটা আমি আজকে নিয়ে যেতে পারবো না। আমি সবাইকে বাই করে চলে আসলাম, কিন্তু রাস্তার মধ্যে আমার 1 ঘন্টা বসে থাকা লাগলো, কারণ হচ্ছে আন্দোলনের কারণে রাস্তা বন্ধ। তাই অনেক ঘুরে ঘুরে আসা লাগছে, আমার অনেক কষ্ট হয়েছে। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ, আল্লাহ হাফেজ।